কোনোদিন থাকেনি। তোমরা তো শুনেছ বাপের বাড়ি গেছে, আমি নিজে গিয়েছি ওখানে, ওকে নিয়ে গিয়েছি, ওখানে থেকেছি, তারপরের দিন ওকে নিয়ে আবার চলে এসেছি। আর আমার অসাক্ষাতে, আমার অজান্তে ও কিছু অনিয়ম করবে এবং সেটা করলেই তখনই ওর শরীরটা ছেড়ে যায়। ঠিক এবার সেটাই হলো। কেন ওকে আমি যেতে দিলাম, কেনই বা আমি রাজি হলাম? কিন্তু বেয়ান বাপের বাড়ি গিয়ে একটা রাত্রি থাকতে অসুস্থ হয়ে যাবেন, এটাও কিন্তু ঠিক ভাবনা না দাদা। ঠিক ভাবনা না? তাহলে কেন হলো বেয়ান? বলুন কেন হলো? আমি যে ভাবনাগুলো ভাবছি সেগুলো সত্যি কিনা বলুন, সেটা হলো কিনা বলুন। আমার বাড়ির ছেলে মেয়েরা সব জানে, আমার ভাইরাও জানে। তোমরা তো নতুন, তোমরা জানবে, আস্তে আস্তে সবই জানবে। আচ্ছা দাদা, আমি বুঝতে পারছি না, যা তুমি কোনোদিন করনি তা তুমি এখন করতে গেলে কেন? হ্যাঁ, তুমি বৌদিকে একা ছেড়ে দিলে কেন? আমি তো সেদিনকে যাবার আগে বললাম যে তুমি 3 দিন গিয়ে বাপের বাড়িতে থেকো না, একদিন যাও তারপরে চলে এসো। আমার সাথে কত ঠাট্টা তামাশা করলো, বললো যে তোমার এখন বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি সামলাও, যদি খুব দরকার হয় তখন এসে না হয় বাপের বাড়ি সামলাবে। তা আমরা তো কখনো এরকম দেখিনি। হ্যাঁ, যে তুমি বৌদিকে পৌঁছে দিয়ে আসবে না, পটকা নিয়ে যাবে, নিয়ে আসবে, যে কখনো যা করনি তা হঠাৎ করতে গেলে কেন তুমি? বুঝতে পারছি না। এক কথা কেন বলে চলেছিস পুটু বারবার? আমি তো যেতে চেয়েছিলাম, আমি বলেছিলাম যে 3 দিন আমি শ্বশুর বাড়িতে থাকতে পারবো না। আমি বলেছিলাম হ্যাঁ তোমাকে আমি নিয়ে যাবো, এক রাত্রি থাকবো, তারপরের দিন আমি তোমাকে সঙ্গে করে নিয়ে চলে আসবো। সেই শর্তে তো তোর বৌদি রাজি হয়নি। বারবার জেদ করতে লাগলেন, জেদ করে বলতে লাগলেন যে না উনি বাপের বাড়ি যাবে। তো জেদ করলো, আমি আর তখন কি বলবো? তার দাদা এসেছে বেনারস থেকে, সেখানে তিনি 3 দিন থাকবেন, আর এই 3 দিন থাকাটাই তার কাল হয়ে গেল। আমি বলছি তো, আমি যদি যেতাম তাহলে তোমার বৌদির কিচ্ছু হতো না, আমি তোমাদের বৌদিকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারতাম। আর কোনোদিন আপনি বেয়ানকে একা ছাড়বেন না। এই যখন আপনার মনে হচ্ছে, আর সত্যি সত্যি ঘটনাটা যখন ঘটে গেল, আর আপনি কিন্তু একা ছাড়বেন না কখনো। দাদা, আর সময় নষ্ট করা যাচ্ছে না। আপনি না খেলে এরা তো কিচ্ছু খাচ্ছে না, সব অল্প বয়সী ছেলে মেয়ে, এরা কি এত উপোস করে থাকতে পারে? দেখো বাবা, মা যদি জানতে পারতো তুমি খাচ্ছ না, যাচ্ছ না, কিচ্ছু করছো না, তাহলে মা কতটা দুঃখ পেতো বলো তো? আর তোমার মার তো জানার কোনো চেষ্টাই নেই। তার জন্য যে সংসারের এই বেহাল অবস্থা, তার জন্য তো সেই দায়ী। সে নিজে এখন ড্যাং 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 করে উপরে চলে যাওয়ার মতো পারছে, আমাদের সকলকে জব্দ করে। সে বুঝতে পারছে না সে নিজে এই সংসারটাকে ভাসিয়ে দেওয়ার জন্য চলে যাচ্ছে। দেখো দাদা, আমি তো সহ্য করতে পারছি না। তুমি না জ্যান্ত মানুষকে মেরে ফেলছো। কিচ্ছু হবে না বৌদি, কিচ্ছু হবে না। এত এত বড় বড় সব ডাক্তার রয়েছে, ওরা নিয়ে আসবে কলকাতায়, এখানে নিয়ে আসবে। এতে তো কৌশিক রয়েছে, সুকল্যাণ রয়েছে, এরা কত বড় মস্ত মস্ত ডাক্তার, কত দেশ জোড়া এদের নাম। এরা মরা মানুষকে বাঁচিয়ে তোলে এরা। আর আমার বৌদির ডেঙ্গি হচ্ছে, তাকে বাঁচাতে পারবে না? এটা বললেই হলো নাকি? না না, মুশকিলটা হলো এখন কি অবস্থায় আছে বৌদি, এতটা রাস্তা আনতে হবে, সেরকম একটা সহজ কাজ নয়। ওদিকে শুনছি রাস্তাঘাট খুব একটা ভালো নয়, তাই ভাবছিলাম। শোনো শোনো শোনো, তোমরা শুধু শুধু হাউ হাউ করে চিৎকার করছো, খালি কথাই বলে যাচ্ছ। বাচ্চা ছেলের মতো বলছো যে বৌদি ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হয়ে যাওয়ার পথে যে কত বাধা আছে সে কথাটা একবার ভাবো। কিন্তু দাদা, সবাই যখন বলছে ঠিক ভালো হয়ে যাবে, দিদি ভালো হয়ে আবার বাড়ি ফিরে আসবেন, ঘরের লক্ষ্মী যেমন ছিল ঠিক তেমনই ফিরে আসবে। দাদা, এবার যখন দিদি আসবে আপনি একেবারে প্রতিজ্ঞা করবেন আর কখনো কোনো দিন কোথাও যেতে দেবেন না। বাবা, এবার প্লিজ কিছু খেয়ে নাও প্লিজ। জ্যাঠাই, তুমি কি চাইছো বলো তো? যে বড় মা এসে আমাদের সবাইকে বকুক, তাই তো? মানে তোমার জন্য আমরা সবাই বকা খাই, বড় মা এসে দেখুক যে তুমি এরকম না খেয়ে শরীর খারাপ করে শুয়ে আছো। কেন করছো জ্যাঠাই? কিছু খেয়ে নাও, কিছু খেয়ে নাও একটু। হ্যাঁ বাবা, তখন মা বলবে বাড়িতে বউ ছিল, সে খেয়াল রাখিনি। আপনার তো মায়ের কাছে আমাকে বকা না খাওয়াতে পারলে শান্তি নেই বোধহয়, তাই না?
শোনো মিষ্টি, যাও তো যাও, তুমি জোর করে বাবাকে খাইয়ে দাও। যাও, আমি বলছি জোর করে খাওয়াও, যাও। দেখি তো কে খাবে না। দাও দাও তো, এ নাও খাও খাও। নয়তো আমি কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত দাঁড়াবো না, আমি বলে দিলাম। তোরা আছিস বলে একটু ভরসা পাচ্ছি পুটু। চলে যাওয়ার কথা বলিস না বোন, অন্তত বৌদি না ফেরা পর্যন্ত এখানে থাক, চলে যাস না। জানিস পুটু, আমার সারাক্ষণ নিজেকে খুব খালি খালি লাগছে। বর্দা, তুমি কেন এত ভাবছো? আমরা আছি, আমরা সবাই আছি, কেউ যাচ্ছি না এখন, আমরা সবাই তোমার পাশে আছি। তুমি এটা একটু কিছু মুখে দিও না বর্দা। এই মিষ্টি, তুই কিছু একটা খাবার দাও তো, বর্দাকে কিছু খাইনি মানুষটা। আনছি আনছি। মেঘমালা, এদিকে এসো। দাদা, একটু শরবতটা খেয়ে নাও প্লিজ, একটু। না খাও। এইটুকু মুখে দিন বাবা, এইটুকু খান। কি হলো বাবা? ক্ষীরের গজা, ক্ষীরের গজা যে তোমার মা খুব ভালোবাসতো, সে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে। সেই ক্ষীরের গজা আমি কি করে খাবো মা, বলো বলো না, আমি সেই ক্ষীরের গজা কি করে খাবো? বাবা বাবা, এই মিষ্টি তো মাই রেখে গেছেন। পুটু পিসির অষ্টমঙ্গলার দিনে মা কিন্তু বেশি বেশি করে মিষ্টি আনিয়েছিলেন, আর যাওয়ার সময় বলেও গেছেন রোজ তোমার শ্বশুর মশাইকে একটা করে দিও। খেয়ে নিন বাবা। বৌদি, বৌদি, এবারই প্রত্যেকটা ছত্রে ছত্রে তুমি জড়িয়ে আছো, প্রত্যেকটা কাজে কর্মে এমন ভাবে জড়িয়ে আছো, ছড়িয়ে আছো যে তোমাকে ছাড়া আমরা কি করে যে বাঁচবো কে জানে। চিরকাল চিরকাল প্রশ্রয় দিয়ে এসছো, ভালোবাসা দিয়ে এসছো, আর আমরা তোমার ছায়ায় বড় হয়েছি। এখন যদি হঠাৎ করে হাত তুলে নাও, তাহলে আমরা কোথায় যাবো বৌদি? এই একটু খোঁজ কর না, ওরা কি এখনো পৌঁছয়নি? এই তো একটু আগেই পটকার সাথে কথা হলো, এখনো পৌঁছতে পারেনি, রাস্তায় ভীষণ জ্যাম। পৌঁছতে পৌঁছতে ওরা ওদের বুদ্ধিকে দেখতে পারবে তো? ফিরিয়ে আনা তো দূরের কথা। পর্দা, কিছু কি আজে বাজে কথা বলছো তুমি? আচ্ছা, আমি ওনাদের ফোন করবো একটা। ওনারা তো হাসপাতালে দিয়েই খালাস হয়ে গেছেন, আর ফোন তো এ বাড়ি থেকে করাই হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজে কথা বললাম ভদ্রলোকের সঙ্গে। ভদ্রলোক বললেন ডাক্তারবাবুরা সব দেখছেন, আর অন্য কিছু কথা বলতেই পারলেন না। বোনটাকে ওরা নিয়ে গেছে ওখানে গুঁতিয়ে মেরে ফেলার জন্য। কোনোদিন যত্ন আত্মি করেনি, এখন শেষ বেলা গিয়ে তাকে শেষ করতে নিয়ে গেছে। আচ্ছা, গুনগুনকে দেখছি না কেন? এই সত্যি গুনগুন কোথায়? গুনগুন ওকে তো আসার পর থেকে দেখিনি, ওর কথা মাথাতেও আসেনি। বৌদির কথা শোনার পর থেকে সব এলোমেলো হয়ে গেছে। ও সত্যি তো। হ্যাঁ, মেয়েটা গেল কোথায় রে? কি রে সাজি চিনি, তোরা তো ছিলি, কোথায় গেল মেয়েটা? ও তো খুব কান্নাকাটি করছিল রে। কাকাবাবুকেও ফোন করলো, কাকাবাবু অবশ্য তখন ছিলেন না, কিন্তু তাড়াতাড়ি ফিরে এলেন। হ্যাঁ রে, কাকাবাবু তো ওদের ফেরার অপেক্ষায় রয়েছে জানো, যে কারণে কাকাবাবু সবাইকে বলে দিয়েছে যেন সোজা মাকে নিয়ে একদম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওরাই তো এখনো পৌঁছতে পারলো না। এরপর এতটা রাস্তা ধকল সয়ে মা যে কি করে আসবে আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, ডাক্তারবাবুরা সেই সব বুঝেই তো নিশ্চয়ই ছাড়বে। ছাড়বে না, বলবে রিস্ক আছে, কিন্তু ওখানে রাখলে যে আরো বড় রিস্ক, সেটা তো আমি বুঝতে পারছি। হবে না, কিছুই হবে না। এখন খবরটা আসতেই যা বাকি। দেখি নিও ভজন, আমি বুঝে গেছি, আমার মন বলছে আর আমি তোমার বৌদিকে বাড়িতে নিয়ে আসতে পারবো না। মানুষের সাথে আমি শুধু ঝগড়াই করে গেলাম। কতদিন কত কথা হয়েছি, সব কথা মনের মধ্যে রয়ে গেল, আর বলাই হলো না।
আমার কাছে পুরী যেতে চেয়েছিল। আমি তো ওর সঙ্গে কোনোদিন ভালো মুখে কথা বলিনি। আমি বলেছিলাম বাড়িতে এখন বিয়েটা হচ্ছে, চারিদিকে টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে, আর এখন তোমার পুরী যাওয়ার তাল উঠলো, কোনোদিন কি তোমার বিবেচনা হবে না? বলেছিল পুরী গিয়ে জগন্নাথ ধামের বাবার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে, আর বোধহয় জীবনে হবে না। কেন যে এরকম কথা বললো? এর আগে তো কোনোদিন এরকম কথা বলেনি। খুরকুরু খুরকুরু